জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুমামোতো শহরে এক নারীর বাসা থেকে প্রায় ১০০টি মৃত বিড়াল উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বুধবার এ তথ্য জানান বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। উদ্ধারকৃত বাসাটির মালিক ছিলেন পশু কল্যাণ সংস্থা অ্যানিমেল অ্যাসিস্ট সেনজু-এর একজন সদস্য। সংস্থাটি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ওই নারীর বাসাটি মল ও প্রস্রাবে ভর্তি এবং সেখানে ভয়াবহ নোংরা পরিবেশ বিরাজ করছিল। সংস্থাটি জানায়, তাদের ওই কর্মী কোনো অনুমতি বা আলোচনা ছাড়াই নিজের উদ্যোগে বহু বিড়াল আশ্রয় দিয়েছিলেন, যা ছিল সংস্থার নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম। একটি বিড়াল এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তা শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তার চামড়ার কিছু অংশ উঠে গিয়েছিল এবং পায়ের নখে মলমূত্রে আচ্ছন্ন ছিল। স্থানীয় পশু সুরক্ষা কেন্দ্রের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মৃত বিড়ালের সংখ্যা প্রায় ১০০ বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে বলা হচ্ছে, প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। অ্যানিমেল অ্যাসিস্ট সেনজু সংস্থাটি জানায়, তারা সাধারণত পশু আশ্রয় কেন্দ্র থেকে বিড়াল ও কুকুর উদ্ধার করে নতুন আশ্রয়দাতার কাছে হস্তান্তর করে থাকে। একটি ইনস্টাগ্রাম পোস্টে সংস্থাটি লিখেছে, আমাদের দল এই ঘটনার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করছে। আমরা কল্পনাও করতে পারি না এই বিড়ালগুলো মৃত্যুর আগে কতটা যন্ত্রণায় ভুগেছে। সংস্থাটি আরও জানিয়েছে, অভিযুক্ত নারীকে আর কোনো বিড়াল রাখার অনুমতি দেওয়া হবে না। কুমামোতো শহরের প্রাণী সুরক্ষা কেন্দ্রের কর্মকর্তা সুতোমু তাকিমোতো জানান, একটি বিড়ালের মৃত্যুর খবর পেয়ে শহরের কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবী পশু অধিকার কর্মীরা গত সপ্তাহে ওই বাড়িতে দুবার পরিদর্শন করেন এবং এরপর পুরোপুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ওই বাড়ি থেকে ১২টি জীবিত বিড়াল উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত নারীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।